মেনলি হচ্ছে ফেরির জন্য বাসটা আর কি এখানে ওয়েট করতেছিল। মোটামুটি ১০-১৫ মিনিট বা ১৫-২০ মিনিট এরকম একটা সময় ওয়েট করতেছিল। তো আমি অনেকক্ষণ বসে থেকে আমি পরে বাস থেকে নিচে নেমে আসি। নিচে নেমে এসে দেখলাম যে ঘাটে একটা ফেরি আসছে। তো ফেরি থেকে ৩-৪টা গাড়ি আনলোড করার পরে পরে আমি ফেরির পাশেই দাঁড়ানো ছিলাম। তো হঠাৎ করে পিছনে তাকাই দেখি যে বাসটা মোটামুটি একটু ভালো একটু স্পিড ২৫-৩০ স্পিডে এসে সোজাসুজি পল্টন বরাবর চলে আসছে। আমি শুরুতে দেখে ভাবছিলাম হয়তো গাড়িটা এখানে রেখে পরে গাড়িটা ঘুরাবে, কিন্তু আমি ড্রাইভারের দিকে তাকায় যেটা বুঝলাম যে গাড়িটা টোটালি কন্ট্রোলের বাইরে ছিল। তো কন্ট্রোলের বাইরে থাকার কারণে গাড়িটার সামনের দুই চাকা শুরুতেই আর কি নদীর উপরে চলে যায়, পল্টন পার হয়ে পল্টনের বাইরে চলে যায়। পরবর্তীতে পিছনের দুই চাকা আর কি উপরে উপরে হয়ে পরে গাড়িটা ঘুরে আর কি পড়ে যায় আর কি। আসলে সেই সময়ে আমরা তো ওইভাবে গণিনি, মোটামুটি ৬-৭ জনের মতো জীবিত উদ্ধার করা গেছে। আর সংখ্যাটা আনুমানিক ৬-৭ জন। আর বাসে মোটামুটি কোনো আসন ফাঁকা ছিল না, কোনো সিট ফাঁকা ছিল না, সিট সবগুলোই ফিল আপ ছিল। আর ৪৫ সিটের বাস, ইঞ্জিন কভারে ৩ জনের মতো ছিল। তারপরে হেল্পার যে সিট ওইখানে একজন প্যাসেঞ্জার ছিল। আর তারপরে মোটামুটি যে ছোট বাচ্চা বাচ্চা মনে হয় ৭-৮ জন বা ৮-৯ জন এরকম ছিল। তো সব মিলে আমার কাছে যতটুকু মনে হচ্ছে ৫০-৫৫ বা ৬০-এর কাছাকাছি হইতে পারে, এটা আমি এক্স্যাক্টলি শিওর বলতে পারতেছি না, বাট কোনো আসন ফাঁকা ছিল না। আমি গান্ধীমারা স্টপেজ থেকে আসছি আর কি, এটা কালুখালীর একটি স্টপেজ। আসলে আমি মহান আল্লাহ তাআলার কাছে আমি খুবই কি বলে যে কৃতজ্ঞ যে আলহামদুলিল্লাহ আমাকে নতুন একটা জীবন দিয়েছে। কিন্তু এই যে এই অব্যবস্থাপনা বলবো কিনা, আমি বাইরে পরবর্তীতে আমি অন্যান্য মানুষদের থেকে যেটা শুনেছি আর কি, যে ড্রাইভার নাকি হেল্পারের কাছে আর কি দায়িত্ব দিয়ে যে ওই গাড়িটা পার্কিং করার দায়িত্ব দিয়ে ড্রাইভার নাকি একটু বাইরে ছিলেন।